আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার এই ক্লাসে আমি মদ্দে ফরাইদ আলোচনা করব। গত ক্লাসে মদ্দে আসলির আলোচনা করেছি যে কোনো হরফে যদি আপনার খারা জবর খারাজের উল্টা পেশ হয় তাহলে সেখানে এক আলিফ টানিয়ে পড়তে হয়, এটা বলেছি। এবং জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এই 6 প্রকার হলো মদ্দে আসলি বা মদ্দে তবাই, এখানে এক আলিফ টানিয়ে পড়তে হবে। এখন আমি ফরাই সম্পর্কে আলোচনা করব। ফরাই মদ হলো মোট 10 প্রকার, আরও বেশি দুই একটা আছে, তো 10 প্রকারই বেশি আলোচিত, সেগুলোই আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে হামজার উপর মদের হরকত। আমরা আগে পড়েছি আগের ক্লাসে যে খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলা হয়, আর জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও, এটা হলো মদের হরফ। তাইলে হামজায় যদি মদের হরকত হয়, যেমন এখানে হামজায় মদের হরকত খারা জবর আসছে, এরকম হামজায় যদি মদের হরকত হয় অথবা হামজার পরে যদি মদের হরফ হয়, যেমন এই পেশের পরে ওয়াও আসছে, একেবারে প্রথমে আমি বলে আসছি যে আলিফে যদি কোনো হরকত হয় তাহলে সে আলিফটা আলিফ থাকে না, হামজা হয়ে যায়। এইরকম যে হামজায় মদের হরকত অথবা হামজার পরে মদের হরফ আসলে, যেমন এখানে হামজার পরে যজমালা ইয়া, জেরের পরে যজমালা ইয়া, মদের হরফ, এই হামজার পরে মদের হরফ আসছে। এইভাবে যদি হামজায় মদের হরকত অথবা হামজার পরে যদি মদের হরফ হয় তাহলে সেখানে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এটাকে মধ্যে বদল বলা হয়, এটাকে মধ্যে বদল বলা হয়। আসলে যারা গ্রামার জানেন, আরবি সরফ বা নাহু, তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু সাধারণ যারা আছে তারা বুঝতে পারবে না। সেটা হলো এখানে আসলে ছিল আকমানা, দুইটা হামজা ছিল, একটাতে আরেকটা বদল করে এখানে খারা জবর আনা হয়েছে। এই জন্য এই মদটাকে বলা হয় মধ্যে বদল। যেমন হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, আমানা, আমানা। এই যে আমানা, এখানে হামজায় খারা জবর হয়েছে, তাহলে হামজায় মদের হরকত অথবা হামজার পরে মদের হরফ, যেমন হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, উ মি, নুন জবর না, উ মিনা, উ মিনা, উ মিনা। এখানে হামজার পরে মদের হরফ আসছে, সেহেতু এখানে এক আলিফ টানিয়ে পড়তে হবে। এরকম হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ই মা, নুন আলিফ দুই জবর নান, ই মা নান। এখানেও এই হামজার পরে মদের হরফ আসছে, জেরের বামে যজমালা ইয়া। তাইলে আমরা জানলাম মদের হামজার উপর যদি কোনো মদের হরকত অথবা হামজার পরে যদি মদের হরফ আসে তাহলে সেখানে এক আলিফ টানিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে বদল বলা হয়। এরকম হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, তা দুই পেশ তুন, আয়াতুন, আয়াতুন। এখানে হামজার উপরে মদের হরকত আসছে, তাইলে আমরা জানলাম হামজায় মদের হরকত অথবা হামজার পরে মদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, এটাকে মধ্যে বদল বলে। যেমন আমানা, উমিনা, ইমানান, আয়াতুন। এরপরে দ্বিতীয় প্রকারে আমরা আসতেছি ওয়াহিদান। এখানে দেখেন এই যে গোল একটা চিহ্ন, এই গোল চিহ্নটাকে আরবিতে ওয়াকফ বলা হয়, অর্থাৎ যেখানে থামা হয় এটাকে ওয়াকফ চিহ্ন বলে। এই ওয়াকফ চিহ্ন দুই জবরে যদি আমরা থামি, দুই জবরে যদি থামি তাহলে সেখানে এক জবর ফালাইয়া আর এক জবরে এক আলিফ টানিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে এওয়াজ বলে, এটাকে মধ্যে এওয়াজ বলে। যেমন ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি, ওয়াহি, দাল আলিফ দুই জবর দান, ওয়াহিদান, ওয়াকফ করিলে ওয়াহিদা, ওয়াহিদা। এখানে দেখেন দুই জবরের উপরে ওয়াকফ করা হয়েছে। এই দুই জবরে যদি ওয়াকফ করা হয় তাহলে এক জবর ফালাই দিয়ে আর এক জবরে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন ওয়াহিদানের জায়গায় যদি আমরা ওয়াকফ করি তাহলে সেখানে পড়বো ওয়াহিদা, ওয়াহিদা। এই একইভাবে আইন জের ই, ওয়াও জবর ওয়া, ইওয়া, জিম আলিফ দুই জবর জান, ইওয়াজান, 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 ওয়াকফ করিলে ইওয়াজা, ইওয়াজা, ইওয়াজা। এখানেও এই দুই জবরে ওয়াকফ করা হয়েছে, যার কারণে এক জবর ফালাইয়া আর এক জবরে এক আলিফ টানিয়া
করছি, এটাকে মধ্যে এওয়াজ বলে। যেমন একইভাবে কফ জবর ক, লাম ইয়াজের লি, কলি, লাম আলিফ দুই জবর লান, কলিলান, 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 ওয়াকফ করিলে কলিলা, কলিলা, কলিলা। এই যে লানের জায়গায় আমরা ওয়াকফ যখন করছি তখন এক জবর ফালাই দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়ছি, সেটাকে মধ্যে আওয়াজ বলা হয়। এইভাবে হামজা ফা জবর আফ, ওয়া আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জবর জান, আফ ওয়া জান, আফ ওয়া জান, আফ ওয়া জান, ওয়াকফ করিলে আফ ওয়া জা, আফ ওয়া জা, আফ ওয়া জা। এই দুই জবরে ওয়াকফ করার কারণে এক জবর ফালাই দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়ছি, এটাকে মধ্যে আওয়াজ বলে। তাহলে আমরা দুই প্রকার পাইলাম, মধ্যে বদল, মধ্যে আওয়াজ। 3 নাম্বার, এটা একটু ভালো করে খেয়াল করেন, এখানে একটু প্যাচ আছে, সেটা হলো জবরের বামে যজমালা ওয়াও। যেমন বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, জবরের বামে যজমালা ইয়া। জবরের বামে যজমালা ওয়াও এবং জবরের বামে যজমালা ইয়া যদি থাকে তাহলে ওই ওয়াও এবং ইয়াকে নরম করে পড়তে হয়। এই কারণে এই জবরের বামে যজমালা ওয়াও এবং জবরের বামে যজমালা ইয়াকে লিনের হরফ বলা হয়। খুব খেয়াল করবেন, জবরের বামে যজমালা ওয়াও, জবরের বামে যজমালা ইয়া, লিনের হরফ। জবরের বামে যজমালা ওয়াও, জবরের বামে যজমালা ইয়া, লিনের হরফ। এই লিনের হরফে যদি অক্ফ করা হয়, লিনের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে সেখানে দুই আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে লিন বলে। লিনের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে সেখানে দুই আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে লিন বলে। যেমন খ ওয়াও জবর খাও, ফা দুই পেশ ফুন, খাও ফুন, খাও ফুন, খাও ফুন। এখানে যদি আমরা অক্ফ করি, এই যে অক্ফ চিহ্ন, এই গোল চিহ্নটা মাঝখানে ফাঁকা, এটাকে অক্ফ চিহ্ন বলা হয়। এখানে যদি আমরা অক্ফ করি তাহলে খৌফ, খৌফ, খৌফ। অনেকে বলে এখানে এক আলিফ, অনেকে বলে এখানে দুই আলিফ, তাহলে দুই আলিফটাই বেশি গ্রহণযোগ্য। সুতরাং তাইলে জবরের বামে যজমালা ওয়াও আসছে লিনের হরফ, এই লিনের হরফের পরের হরফে আমরা অক্ফ করছি, যার কারণে এখানে দুই আলিফটা এনে করছি। তারপর দেখেন বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইতুন, বাইতুন, বাইতুন। অক্ফ যদি না করি তাহলে এখানে কোনো টান হবে না, কিন্তু এই লিনের হরফের পরের হরফে যদি অক্ফ করি তাহলে দুই আলিফ টানতে হবে। যেমন যদি অক্ফ করি বাইত, 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 এইভাবে। গয় নিয়ে জবর গয়, বা দুই পেশ বুন, গয় বুন, গয় বুন, গয় বুন। এখানে যদি আমরা অক্ফ করি তাহলে গয়ব, গয়ব, গয়ব। অর্থাৎ লিনের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে সেখানে দুই আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে লিন বলে। তাইলে আমরা এখানে 3টা শিখলাম। একটা হলো মধ্যে বদল, হামজার মধ্যের হরকত অথবা হামজার পরে মধ্যের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে বদল বলা হয়। আর একটা হলো দুই জবরে যদি অক্ফ করি তাহলে সেখানে এক জবর ফলাইয়া আর এক জবরে এক আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে আওয়াজ বলে। আর একটা হলো লিনের হরফের পরের হরফে যদি অক্ফ করি তাহলে সেখানে দুই আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে লিন বলা হয়। তাইলে 3টা পাইলাম কি, মধ্যে বদল, মধ্যে আওয়াজ, মধ্যে লিন। তাইলে আমরা এখানে 3 ধরনের মদ শিখতে পারলাম। দেখেন এখানে খেয়াল করেন, নুন আলিফ জবর না, সিন দুই পেশ সুন, না সুন। এখানে একটা অক্ফ চিহ্ন আছে। আর এই যে নুন আলিফ জবর না, এই জবরের বামে খালি আলিফ, এটা হলো মদের হরফ, অর্থাৎ মধ্যে তবাই বা মদের হরফ। এই মদের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে এখানে 3 আলিফটা এনে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলা হয়, এটাকে মধ্যে আরজি বলা হয়। মদের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে সেখানে 3 আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলা হয়। যেমন নুন আলিফ জবর না, সিন দুই পেশ সুন, না সুন। যদি আমরা অক্ফ করি তাহলে এখানে হবে নাস, নাস, নাস। এইভাবে মদের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে সেখানে 3 আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলা হয়। তারপরে দেখেন মিম পেশ মু, বা ইয়াজের বি, মুবি, নুন দুই পেশ নুন, মুবি নুন, মুবি নুন, মুবি নুন। অক্ফ যদি করি মুবিন, মুবিন, মুবিন। এই যে জেরের বামে যজমালা ইয়া, এটা মদের হরফ, এই মদের হরফের পরের হরফে অক্ফ করার কারণে 3 আলিফটা নিয়ে পড়তে হবে। এই একইভাবে গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু, র দুই পেশ রুন, গফুরুন, গফুরুন, গফুরুন। অক্ফ করিলে গফুর, গফুর,
গফুর। একইভাবে র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন, রহিমুন, রহিমুন। অক্ষ যদি করি 3 আলিফ টানিয়ে করতে হবে, রহিম, রহিম, রহিম। অর্থাৎ মদের হরফের পরের হরফে যদি অক্ষ করা হয় তাহলে সেখানে 3 আলিফ টানিয়ে করতে হয়, এটাকে মধ্যে আরজি বলা হয়। এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন, সেটা হলো যদি এখানে মিম আলিফ জবর মা, হামজা গইন জবর আগ, মা আগ, নুন খারা জবর না, মা আগ না। এখানে মিম আলিফ জবর মা, এই যে জবরের বামে খালি আলিফ, এটা মদের হরফ। তাইলে এই মদের হরফের পরে আর এই মাটা একটা শব্দ, আগনাটা একটা শব্দ, মাটা একটা শব্দ, আগনাটা একটা শব্দ। তাইলে মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি লম্বা হামজা হয়, এই যে লম্বা হামজা আসছে, মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি লম্বা হামজা হয় তাহলে সেখানে 3 আলিফ টানিয়ে করতে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। এই মধ্যে মুনফাসিলের চিহ্ন হইলো এরকম একটা বাঁকা চিহ্ন, এরকম একটা বাঁকা চিহ্ন। এরকম চিহ্ন দেখলেই বুঝবেন এটা মধ্যে মুনফাসিল এবং এখানে 3 আলিফ টানিয়ে করতে হবে। যেমন মা আগনা, মা আগনা। অর্থাৎ মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে লম্বা হামজা হলে 3 আলিফ টানিয়ে করতে হয়। এরকম মিম আলিফ জবর মা, হামজা দাল জবর আদ, মা আদ, র খারা জবর র, মা আদ র, কাফ জবর কা, মা আদ র কা। এই যে মাটা একটা শব্দ, আদরকা একটা শব্দ। তাইলে মা এটা মদের হরফ, জবরের বামে খালি আলিফ মদের হরফ। তাইলে মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে লম্বা হামজা হয়েছে, এখানে 3 আলিফ টানিয়ে করতে হয়। উপরে এই চিকুন দাগটা থাকবে, এটা থাকলেই আপনারা মনে করবেন যে এখানে 3 আলিফ টানিয়ে করতে হবে। তারপরে এরকম ফি আহসানি, ফি আহসানি। এখানেও দেখেন এই যে ফাইয়াদের ফি, এখানে জেরের বামে যজমালাইয়া মদের হরফ, এই মদের হরফের পরে এই যে লম্বা হামজা আসছে, মদের হরফের পরে লম্বা হামজা আসছে। এই মদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে এখানে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন ফি আহসানি, ফি আহসানি, ফি আহসানি। তাইলে আমরা বুঝলাম যে মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি লম্বা হামজা হয় তাহলে সেখানে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। আর মদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে, একই শব্দের মধ্যে, এই যেমন মা উন, একটাই শব্দ, মা উন মানে পানি। এই মা উন, এই একই শব্দের মধ্যে যদি গোল হামজা আসে, যেমন মিম আলিফ জবর মা, হামজা দুই পেশ উন, মা উন, মা উন। তাহলে এখানে 4 আলিফ টানিয়ে পড়তে হবে। যদি মদের হরফের পরে একই শব্দের মধ্যে গোল হামজা আসে, ভালো করে মনে রাখবেন, মদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি গোল হামজা আসে তাহলে সেখানে 4 আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। এই 4 আলিফের চিহ্ন হলো এরকম একটা মোটা চিহ্ন, এরকম একটা মোটা চিহ্ন থাকলেই আপনারা বুঝবেন যে সেখানে 4 আলিফ টানিয়ে পড়তে হবে। আর এরকম চিকুন চিহ্ন থাকলে, বাঁকা এরকম চিকুন চিহ্ন থাকলে আপনারা মনে করবেন যে সেখানে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। ঠিক একইভাবে হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা। এই যে মদের হরকত বা হরফের পরে কি আসছে, একই শব্দের মধ্যে গোল হামজা আসছে, এখানে 4 আলিফ টানিয়ে পড়তে হবে। তারপরে দেখেন মিম জবর মা, লাম খারা জবর লা, মালা, হামজা জের ই, কাফ জবর কা, মালাইকা, মালাইকা, মালাইকা। এই যে মদের হরফের পরে, মদের হরকতের পরে কি আসছে, একই শব্দের মধ্যে গোল হামজা আসছে, যার কারণে 4 আলিফ টানিয়ে পড়তে হবে। এরকম সিন ওয়া পে সু, হামজা দুই পেশ উন, সু উন, সু উন, সু উন। এখানেও মদের হরফের পরে একই শব্দের মধ্যে কি আসছে, গোল হামজা আসছে। তাইলে মদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি গোল হামজা আসে এটাকে মধ্যে মুত্তাসিল বলে। তাইলে আমরা এখানে শিখলাম 3টা। যেমন এটাকে বলে মদের হরফের পরের হরফে যদি অক্ষ করা হয় তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলে, যেমন নাসুন। আর যদি মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি লম্বা হামজা আসে তাহলে সেখানেও 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। আর মদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে গোল হামজা আসে সেখানে 4 আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে এখানে আমরা শিখলাম মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। মোট মধ্যে ফরাইদ 6 প্রকার আমরা শিখলাম। ইনশাআল্লাহ বাকি প্রকারগুলো আগামী ক্লাসে ইনশাআল্লাহ শেখানো হবে। সবাইকে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, আমিন।